এরকম ১২৯টি যন্ত্রাংশ ছড়িয়ে রাখা হচ্ছে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডের ওয়ার্কশপে। প্রথমে গ্রাইন্ডিং, পরে চলছে পেইন্টিং এর কাজ, শেষে ওয়েল্ডিং করে জোড়া দেওয়া হচ্ছে খণ্ডগুলো। সব মিলিয়ে দাঁড়িয়ে যাচ্ছে ১৫০ মিটার লম্বা সুপার স্ট্রাকচার স্টিল ট্রাস্ট বা স্প্যান। এর প্রশস্ত ১২ মিটার। পরে হচ্ছে ভর সহ্য করার ৬ ধাপের লোড টেস্ট। পার্ট বাই পার্ট যখন যেটা লাগবে তখন সেটা সেখানে সেটিং করার পরে তারপর ওয়েল্ডিং শুরু হয়। কেবল 1 পিস স্যাম্পল বাড়াইছে, এখনো 40 পিস তৈরি হবে। মানে পাইলিং এর কাজ করতেছে, ওই পাশেরটায় পাইপ বানাইতেছে। শেখ হাসিনা এবং যে টাইম দিছে সেই টাইমে আমরা বেরিয়েছি, ইনশাল্লাহ কাজ করে আমরা কমপ্লিট করে ইনশাল্লাহ উঠাই দিব। একইভাবে অন্য ওয়ার্কশপে যথারীতি চলছে স্টিল টিউবুলার টিউব কেসিন বানানো, যা পাইলিংয়ে ব্যবহৃত হচ্ছে। এই স্প্যান কিংবা টিউব ঝালাই ও জোড়া দেওয়ায় নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা। এখানে একটা রের মাধ্যমে এই ওয়েল্ডিংয়ের ভিতরে কোনো গ্যাপ রয়েছে কিনা বা কোথায় কোনো উইক পয়েন্ট আছে কিনা সেটা ফাইন্ড আউট হয়। অন্যদিকে নদীতে সমান গতিতে চলছে পাইল ড্রাইভের কাজ। পিলার তৈরি হলেই কনক্রিটের ঢালাই দিয়ে ক্যাপ বানিয়ে বসানো হবে প্রথম স্প্যান। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসেই সুপার স্ট্রাকচার বসবে জাজিরা প্রান্তের ৩৬ ও ৩৭ নম্বর পিলারে। অ্যাটলিস্ট জাজিরার দিক থেকে দুটা বে এর সামনের ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা লাগানোর প্রচেষ্টা থাকবেন। প্রথম স্প্যান বসানোর পরীক্ষা উতরে গেলে স্প্যান বসবে মাওয়া প্রান্তের ৬ ও ৭ নম্বর পিলারে। তখন নির্মাণযজ্ঞে নতুন মাত্রা আসবে বলে মত সংশ্লিষ্টদের। তবে কাজের মানের সাথে কোনো আপোষ করে নয় কোনো ক্রমেই। Well ahead of that sort of schedule. There's no compromise anywhere on the project. প্রতিটি স্প্যানের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে বলেই একটি স্প্যান অন্য কোনো স্থানে স্থাপন করা যাবে না বলেই জানাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বিশাল আকৃতির ভাসমান এই ক্রেনটি আনা হয়েছে চীনের জোহাও থেকে। ৩৬০০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন এই ক্রেনটি দিয়ে বসানো হবে পদ্মা সেতুর মূল স্প্যানগুলো। এরকম ৪১টি স্প্যান বসানোর পরেই মূলত দাঁড়িয়ে যাবে ইংরেজি এস হরফের মতো পদ্মা সেতু। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ।